ঘুম থেকে ওঠার পরে আমি দেখছিলাম ইমেলটা, আমার বাবা আমাকে দেখাইছিল। আমি আমি অনেক আনন্দিত ছিলাম, বাট আমি থিঙ্ক করছিলাম এটা ফালতু ছিল। সো দেন ওয়েন আমরা রিয়েলাইজ করছি এটা সত্যি ছিল, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক আনন্দিত হয়েছি। এই আমার একটা বড় অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে আমার জীবনের মধ্যে। সাগনিকের এই সাফল্য আজকে বাবা হিসাবে আমি খুবই গর্বিত। পাশাপাশি আমি একজন বাংলাদেশি হিসাবে আমি অনেক বেশি গর্বিত, কারণ বাংলাদেশের মানুষের এ ধরনের সফলতা দিন দিন কেন যেন কমে যাচ্ছে। আর আমি মনে করি যে সাগনিকের এই সফলতাটা আমাদের সমস্ত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লে আজকে যারা এই ছোট্ট বাচ্চারা আছে তারা অনেক উৎসাহিত হবে আগামী দিনগুলোতে এ ধরনের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য। এমনকি তাদের সাফল্য আমি অগ্রিম কামনা করি। সাগনিক জীবনের একটা বড় মাইলস্টোন ওর জীবনে এখনই হয়ে গেল। এটা যে শুধুমাত্র আমি মা হিসাবে খুব আনন্দ বোধ করছি ব্যাপারটা তা না। যখন আমার মনে হলো বাংলাদেশের পক্ষ থেকে প্রথম, আমার জানা মতে প্রথম একজন এ ধরনের একটা পুরস্কার পেল, সেটা আমার পাশাপাশি আমার দেশের মানুষ, আমার কমিউনিটির মানুষ, তারা সবাই নিশ্চয়ই খুব খুশি হবেন। আর সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করবেন যেন সে জীবনে ভালো করে। পাশাপাশি আমি মা হিসাবে বলবো অন্য আরও যারা মা আছেন যাদের সন্তান, তাদের সন্তানেরও যেন এভাবে অনেক দূর আগায় যায়, বাংলাদেশের নাম বৃদ্ধি করে এবং পৃথিবীর সব জায়গায় যেন তাদের পদচারণা থাকে। শ্রোতার স্কুলের ছাত্র সাগনিকের এই যে এত বড় এক পুরস্কার প্রাপ্তি, এইটা শুধু সাগনিকের মা বাবা বা তার টিচার হিসেবে আমাদের গর্ব না, এই গর্বটা পুরো সাসকাটুনবাসীর, যারা বাঙালি কমিউনিটির, আমাদের পুরো বাংলাদেশের গর্ব। সাসকাটুনের বাঙালি যারা আছে তাদের সবার গর্ব।